বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম নামটা কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে এই সংগঠন, এই প্রতিষ্ঠান কি কাজ করে। আমি প্রথমেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ডিজিটাল যুগে যখন নাকি মানুষ এক ঘরে থেকেও নিজের পিতামাতার খবর রাখে না, কিংবা পিতামাতা অনেক সময় সন্তানের খবর রাখে না, এই যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের মধ্যে গোলাম রাব্বানির মতো একজন মানুষ, মাওলানা গোলাম রাব্বানি গিয়েছেন দূত হিসাবে, দেবদূত হিসাবে। তিনি রাস্তায় যাদের কোনো স্থান নেই, রাস্তায় পড়ে থাকে, কিংবা খবর পেলে কোনো বৃদ্ধ কিংবা বৃদ্ধা যাদের কোনো ঠিকানা নেই, তাদেরকে নিয়ে এসে তিনি একটা বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন। প্রথমে শুরু হয়েছে বাকুলিয়া থেকে, এরপর স্থান হয়েছে সলিমপুরে, এবং আজকে এক মহানুভব ব্যক্তি জনাব ইউসুফ সাহেবের হাত ধরে 6 কাঠা জায়গার উপরে শীতল জন্না আবাসিক এলাকায় তৈরি হয়েছে একটা দৃষ্টিনন্দন বৃদ্ধাশ্রম, এবং এখানে একটি ঘর তৈরি করে দিয়েছেন জনাব ইউসুফ ভাই। এবং যেটা জানতে পেরেছি বা জানাচ্ছি, আমি আজকের দিনে শুধু এই কথাই বলবো, এই ধরনের যে উদ্যোগ, আজকে ঘর হয়েছে, স্থান হয়েছে, শোয়ার ব্যবস্থা হয়েছে, থাকার জায়গা হয়েছে, কিন্তু সমস্যা আছে অনেক। এরা কিভাবে চলবে, কিভাবে থাকবে, এদের খাওয়া পড়ার ব্যাপার আছে, এদের চিকিৎসা হলে অসুস্থতার ব্যাপার আছে, এখানে যে কয়েকজন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করবেন তাদের ভাতার একটা বিষয় আছে। আমি মনে করি সকলে এগিয়ে আসবেন। আমি প্রথম থেকে মাওলানার সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ, এগুলো হচ্ছে দৃষ্টান্ত, এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মিডিয়া কর্মীরা। আমি মিডিয়া ভাইদের অনুরোধ করব, আপনারা এই খবরটা ছড়িয়ে দিন দেশে এবং বিদেশে, এবং এই খবর যদি ছড়িয়ে যায় তবে মাওলানা গোলাম রাব্বানি পিছে হটবে না, সামনে এগিয়ে যাবে। সকলের জন্য শুভকামনা।